আমরা আমরা নোট 4 এ বলছিলাম, নোট 1 এ বলছিলাম রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স হয় রিপিটেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। নোট 2 তে বলছিলাম সে থাকলে সে টু থাকলে টেল, সেট থাকলে সেট টু থাকলে টোল্ড। নোট 3 তে বলছিলাম কমা ইনভার্টেড কমা উঠিয়ে দ্যাট বসাবো। নোট 4 এ যে কথাটা আমরা বলবো, নোট 4 এ এই অংশটাকে বলছিলাম আমরা রিপোর্টিং ভার্ব, আর এই অংশটাকে বলছি আমরা রিপোর্টেড স্পিচ। এখন কথা হচ্ছে আমরা আগের নোট 3টা বলছি, এবার বলবো নোট 4। নোট 4 এ এই রিপোর্টেড স্পিচের ফার্স্ট পারসন, রিপোর্টেড স্পিচের ফার্স্ট পারসন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে হয়। এই অংশের রিপোর্টেড স্পিচের সেকেন্ড পারসন রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে হয়। তাহলে আমরা কি লিখতে পারি? রিপোর্টেড স্পিচের সেকেন্ড পারসন, কোন পারসন? সেকেন্ড পারসন RV, দ্যাট মিন্স রিপোর্টিং ভার্বের অবজেক্ট, দ্যাট মিন্স এই অংশটা অবজেক্ট অনুসারে হয়। কোন অনুসারে হয়? অবজেক্ট অনুসারে হয়। থার্ড পারসন, এইখানে যদি এই রিপোর্টেড স্পিচে যদি থার্ড পারসন থাকে, কি থাকে? থার্ড পারসন থাকে। রিপোর্টেড স্পিচে যদি থার্ড পারসন থাকে তাইলে তার কোনো পরিবর্তন ঘটবে না, যেভাবে আছে সেভাবেই থেকে যাবে। তাহলে আমরা কি লিখতে পারি? থার্ড পারসন অপরিবর্তনীয়। থার্ড পারসন কি? অপরিবর্তনীয়। আই এম রিপিটিং। আমি এবার 4টা নোট আমি একটু রিপিট করছি। নোট 1 এ বলছিলাম রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স হয় রিপিটেড স্পিচ টেন্সের কোনো পরিবর্তন ঘটবে না। নাম্বার 2, সে থাকলে সে টু থাকলে টেল, সেট থাকলে সেট টু থাকলে টোল্ড। নাম্বার 3, কমা ইনভার্টেড কমা উঠিয়ে আমরা কি বসাবো? দ্যাট বসাবো। নাম্বার 4, যেটা আমরা বলছি এই রিপোর্টেড স্পিচের ফার্স্ট পারসন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে হয়। এইখানে যদি সেকেন্ড পারসন থাকে অবজেক্ট অনুসারে হয়। থার্ড পারসন যদি এইখানে থাকে তাহলে সেটা অপরিবর্তনীয়। এবার আমরা 4টা নোটের আলোকে আমরা একটু সলভ করব। আমরা হির ক্ষেত্রে আমরা হিটা নিলাম, হি। শেষটুর জন্য আমরা কি নিতে পারি? টেল। এখন টেল কথা হলে এইটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর জন্য আমরা কি নেব? এস বাই এস নেব। হি টেলস মি। এই কমা ইনভার্টেড কমা উঠে আমরা কি নেব? একটা দ্যাট নেব। কি নেব? দ্যাট নেব। হি টেলস মি দ্যাট। এইখানে আইটা ফার্স্ট পারসন, কোন পারসন? আইটা ফার্স্ট পারসন। এই ফার্স্ট পারসনটা কি অনুসারে যাবে? সাবজেক্ট অনুসারে যাবে। তাহলে কি হবে? হি। আইটা কি হয়ে যাবে? হি। এখন কথা হচ্ছে এই অংশ প্রেজেন্ট টেন্স আছে, অবশ্যই এই অংশ কোনো টেন্সের পরিবর্তন ঘটবে না। তাহলে আমরা কি লিখতে পারি? হি রাইটস আ লেটার। কি লিখতে পারি আমরা? হি রাইটস আ লেটার। মাই ডিয়ার, আমি আবার নোট 4টা বলছি, একদম বেসিকের নোট। নোট 1 এ আমি বলছিলাম রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স হয় রিপোর্টেড স্পিচ টেন্সের কোনো পরিবর্তন ঘটবে না। নাম্বার 2, সে থাকলে সে টু থাকলে টেল, সেট থাকলে সেট টু থাকলে টোল্ড। নাম্বার 3, কমা ইনভার্টেড কমা উঠিয়ে দ্যাট বসবে। নাম্বার 4, রিপোর্টেড স্পিচের ফার্স্ট পারসন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে বসবে। রিপোর্টেড স্পিচের সেকেন্ড পারসন রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে হবে। থার্ড পারসন অপরিবর্তনীয়। সেন্টেন্স নাম্বার 1। সেন্টেন্স নাম্বার 2 আমরা আরেকটু প্র্যাকটিস করব। লিখতে পারি আমি হি
says to me, I will write a letter. He says to me, I will write a letter. তাহলে আমরা এখানে কি লিখতে পারি? হি লিখলাম, says to আমরা কি লিখতে পারি? tells. He tells me, কমা ইনভার্টেড কমাটা কি লিখতে পারি? that. He tells me that. আইটা কি হয়ে যাবে? যেহেতু ফার্স্ট পারসন আছে সাবজেক্টের সাথে চেঞ্জ হবে, তাহলে আইটা কি হয়ে যাবে? হি। কখনোই উইলটা চেঞ্জ উড হবে না, কারণ এই অংশটা প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে উইলটা উইলই থেকে যাবে। হি উইল রাইট আ লেটার। হি উইল রাইট আ লেটার। আমরা আর একটা এক্সাম্পল দেখি। হি হ্যাজ said to me, I will write a letter today. I will write a letter today. আমি আবার বলছি, নোট মানে সেন্টেন্স 3 তে আসে আমরা দেখব he has said to me, I will write a letter today. রাইট? কিছু বুঝাতে পারলাম নাকি একাই বুঝলাম? আমরা এই একটু মিলিয়ে দেখব। হি লিখলাম, হ্যাজ নিয়ে আসলাম, সেড টু আমরা কি নেব? টোল্ড। কি নেব আমরা? হি হ্যাজ টোল্ড মি, কমা ইনপুট কমোডে কি নেব আমরা? দ্যাট। হি হ্যাজ টোল্ড মি দ্যাট, কি নেব আমরা? দ্যাট হি। আইটা কি অনুসারে যাবে? হি। কি অনুসারে যাবে? হি। তাহলে হি হ্যাজ টোল্ড মি দ্যাট হি উইল রাইট আ লেটার টুডে। অবশ্যই টুডে থেকে যাবে, দ্যাট ডে হবে না, কারণ কোনো কিছুই এপাশের কোনো কিছুই পারসন ছাড়া চেঞ্জ হবে না। তার কারণটা হচ্ছে এই অংশ প্রেজেন্ট টেন্সে আছে। কোন টেন্সে আছে? এই অংশ প্রেজেন্ট টেন্সে আছে। এই অংশ প্রেজেন্ট টেন্স থাকার কারণে এই অংশের টেন্সের কোনো পরিবর্তন ঘটবে না। আমি কি কিছু বুঝিয়ে বলতে পারলাম? মাই ডিয়ার্স প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আবার একটু নোট চারটা রিপিটিং করবো। আই এম রিপিটিং ভার্ব যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স হয়, রিপিটেড স্পিচ টেন্সের কোনো পরিবর্তন ঘটবে না। নাম্বার 2, সে থাকলে সে টু থাকলে টেল, সেট থাকলে সেট টু থাকলে টোল্ড। নাম্বার 3, কমা ইনভার্ট উঠেই আমরা দ্যাট বসাবো। নাম্বার 4, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রিপোর্টেড স্পিচের ফার্স্ট পারসন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তন হবে। এইখানে যদি সেকেন্ড পারসন থাকে অবজেক্ট অনুসারে পরিবর্তন হবে। থার্ড পারসন কোনো পরিবর্তন ঘটবে না। মাই ডিয়ার, কিছু কি বুঝেই বলতে পারলাম? আসো এরপরে সেন্টেন্স নাম্বার 4 নাম্বার সেন্টেন্স আমরা একটু দেখব। সেন্টেন্স নাম্বার 4, হি said to me, I write a letter. He said to me, I write a letter. এটাকে আমরা বলছিলাম RV, এটাকে আমরা বলছিলাম RS। মাই ডিয়ার, খুব খেয়াল, এইটাকে বলছিলাম আমরা RV রিপোর্টিং ভার্ব, এইটাকে বলছিলাম RS রিপোর্টেড স্পিচ। এতক্ষণ যে কথা বলতেছিলাম, নোট 1-এ বলছিলাম এই অংশ যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স হয় তাহলে এই অংশের টেন্সের কোনো পরিবর্তন ঘটবে না। কিন্তু 4 নম্বর সেন্টেন্সে এসে দেখলাম যে এই অংশ আর প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স নাই, এই অংশ আছে পাস্ট টেন্স। কোন টেন্সে আছে? পাস্ট টেন্স আছে। কোন টেন্স? পাস্ট টেন্স। যেহেতু এই অংশে পাস্ট টেন্স আছে, তাহলে এই অংশে কিছু পরিবর্তন ঘটবে। কি ঘটবে? কিছু পরিবর্তন ঘটবে। তাহলে আসো আমরা একটু দেখব কি পরিবর্তনগুলো ঘটবে। আমরা সাধারণতই জানি আবহাওয়ার মানে সিজন চেঞ্জের সাথে সাথে মানুষের শরীরেও কিছু পরিবর্তন ঘটে। সেক্ষেত্রে ইংলিশটা ব্যতিক্রম নয়, এখানেও কিছু পরিবর্তন ঘটবে। আমরা পরিবর্তনটা একটু দেখব। নোট 1-এ আমরা বলছিলাম এই অংশ যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স হয় এই অংশের টেন্সের কোনো পরিবর্তন ঘটবে না। কিন্তু 4 নম্বর সেন্টেন্সে আমরা এসে দেখলাম যে এই অংশে পাস্ট টেন্স আছে। কোন টেন্সে আছে? পাস্ট টেন্স আছে। যেহেতু পাস্ট টেন্সে আছে অবশ্যই এই অংশের একটা পরিবর্তন ঘটবে। কি পরিবর্তনগুলো ঘটবে আমরা এখন একটু দেখব। কিন্তু শর্ত হচ্ছে রিপোর্টিং ভার্ব যদি
পাস্ট হয়, রিপোর্টিং ভার্ব যদি কি হয় পাস্ট হয়, আমার সাথে বলতে হবে এভরিবডি ক্রস উইথ মি, রিপোর্টিং ভার্ব যদি কি হয় পাস্ট হয় তাহলে রিপোর্টেড স্পিচের হ্যাঁ কিছু পরিবর্তন ঘটবে। এখন কি পরিবর্তনগুলো ঘটবে? প্রথম পরিবর্তনটা ঘটবে টেন্সের। কিসের পরিবর্তনটা ঘটবে? টেন্সের পরিবর্তন ঘটবে। কি টেন্স থাকলে আমরা কি করব তার আগে একদম সহজ করে ঠান্ডা মাথায় বুঝতে হবে। আমি আবার বলছি, এই অংশ যদি পাস্ট হয়, এই অংশ যদি কি পাস্ট হয় তাহলে এই অংশের পরিবর্তন ঘটবে। এই অংশে কি ঘটবে আমরা বোঝার চেষ্টা করব। এই অংশ যদি পাস্ট হয়, এই অংশ যদি কি হয় পাস্ট হয়, এই অংশের টেন্সের পরিবর্তনটা ঘটবে। কি পরিবর্তনটা ঘটবে? এখানে পরিবর্তন করবে এই অংশ পাস্ট হওয়ার সাথে সাথে আমরা যদি এখানে দেখি যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আছে, অবশ্যই সেটা চেঞ্জ করে কোন টেন্স হয়ে যাবে পাস্ট ইনডেফিনিট। তাহলে আমরা লিখতে পারি প্রেজেন্ট, কি লিখতে পারি প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট ইনডেফিনিট চেঞ্জ হয়ে কি হয়ে যাবে পাস্ট ইনডেফিনিট, কি হয়ে যাবে পাস্ট ইনডেফিনিট। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে চেঞ্জ হয়ে যাবে কোন টেন্স পাস্ট কন্টিনিউয়াস। এইখানে যদি প্রেজেন্ট পারফেক্ট থাকে চেঞ্জ হয়ে যাবে কোন টেন্স পাস্ট পারফেক্ট, কোন টেন্স হবে পাস্ট পারফেক্ট। এইখানে যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে চেঞ্জ হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তার মানে আমি আবার বলছি, এই অংশ যদি পাস্ট হয় এই অংশ টেন্সের পরিবর্তন ঘটবে। আমরা যদি দেখি এইখানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আছে, আমরা চেঞ্জ করে কোন টেন্স করব পাস্ট ইনডেফিনিট। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবার কথা হচ্ছে এইখানে যদি পাস্ট ইনডেফিনিট টেন্স থাকে, কোন টেন্স থাকে পাস্ট ইনডেফিনিট থাকে, আমরা এইখানে এসে চেঞ্জ করবো আমরা কোন টেন্সে পাস্ট পারফেক্ট, কোন টেন্সে করবো পাস্ট পারফেক্ট। এখন কথা হচ্ছে এইখানে যদি পাস্ট কন্টিনিউয়াস থাকে তাইলে আমরা করবো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন কোশ্চেন হচ্ছে আরো দুইটা টেন্স আছে, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট ও পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই দুইটা টেন্স নো চেঞ্জ, এই দুইটা টেন্স কি হবে না কোনো চেঞ্জ হবে না। আমি আবার বলছি মাই ডিয়ার্স, এই যদি প্রেজেন্ট ইনফিনিট টেন্স থাকে চেঞ্জ হয়ে যাবে পাস্ট ইনফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনফিনিট, পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবার পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস যদি দুইটা টেন্স থাকে কোনো চেঞ্জ হবে না, যেভাবে আছে সেভাবে থেকে যাবে। এখন কথা হচ্ছে তাহলে ফিউচার যাবে কোথায়? হ্যাঁ সে কথাই বলছি, শ্যাল অবলিক উল যদি থাকে সেটা উড হয়ে যাবে, কি হয়ে যাবে উট। ক্যান থাকলে কি হয়ে যাবে কুট, মেয়ে থাকলে কি হয়ে যাবে মাইট, মেয়ে থাকলে কি হয়ে যাবে মাইট। মাস্ট, মাস্ট থাকলে কি হয়ে যাবে হ্যাড টু। তবে কথা আছে, তবে বাধ্য বাধকতা বুঝালে, বাধ্য বাধকতা বুঝালে মাস্টই থাকবে, বাধ্য বাধকতা বুঝালে কি থাকবে মাস্টই থাকবে, বাধ্য বাধকতা বুঝালে কি থাকবে মাস্টই থাকবে। আমি আবার বলছি, শ্যাল উইল থাকলে কি হয়ে যাবে উড হয়ে যাবে, ক্যান থাকলে কি হয়ে যাবে কুড, মে, মাইট, মাস্ট, হ্যাড টু। তবে বাধ্য বাধকতা বুঝালে কি থাকবে মাস্টই থাকবে। এবার আসো টুডে থাকলে কি হয়ে যাবে দ্যাট ডে, টুডে থাকলে কি হবে দ্যাট ডে। টু নাইট, টু নাইট থাকলে কি হবে দ্যাট নাইট, টু নাইট থাকলে কি হবে দ্যাট নাইট। ইয়েস্টারডে থাকলে কি হবে দ্য প্রিভিয়াস ডে, ইয়েস্টারডে থাকলে দ্য, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে। টুমোরো থাকলে কি হবে, টুমোরো থাকলে কি হবে দ্য নেক্সট ডে, কি হবে দ্য নেক্সট ডে, কি থাকবে কি হয়ে যাবে দ্য নেক্সট। আমি আবার বলছি, টুডে থাকলে দ্যাট ডে, টু নাইট দ্যাট নাইট, টু ইয়েস্টারডে দ্য প্রিভিয়াস ডে, টুমোরো দ্য নেক্সট ডে, রাইট মাই ডিয়ার। এখানে যদি দিস থাকে, কি থাকে দিস থাকে, এখানে কি হয়ে যাবে
দ্যাট হয়ে যাবে দিচ থাকলে দোচ, দিস থাকলে কি হয়ে যাবে হিয়ার থাকলে কি হয়ে যাবে দেয়ার, হিয়ার থাকলে কি হয়ে যাবে দেয়ার, নাও থাকলে কি হবে নাও থাকলে কি হবে দেন হয়ে যাবে, কি হয়ে যাবে নাও থাকলে কি হয়ে যাবে দেন হয়ে যাবে, নাও থাকলে কি হয়ে যাবে দেন হয়ে যাবে, নাও থাকলে কি হবে দেন, দিস থাকলে দ্যাট, দিচ দোচ, নাও মানে হিয়ার দেয়ার, নাও দেন, রাইট। স্বভাবত আমরা এই একটু চেঞ্জগুলো দেখব বেশ, এরপর আরও কিছু বেশ, হ্যাঁ বিফোর থাকলে এক হয়ে যাবে, দাস থাকলে সো হয়ে যাবে, হিদার থাকলে দিদার হয়ে যাবে, আমরা এগুলো দেখব, বাকি একটু প্র্যাকটিস করি। আসো তাহলে আমরা যে বিষয়গুলো দেখলাম, এই অংশ আমি আবার বলছি, স্মরণ করিয়ে দিচ্ছি যে কি বলছিলাম, হি সেড টু মি আই রাইট এ লেটার, এই অংশ যদি পাস্ট হয় এই অংশ নিম্নোক্ত টেন্সের পরিবর্তন ঘটবে, সেই কীগুলো পরিবর্তন ঘটবে, প্রাথমিক অবস্থায় কিছু টেন্সের পরিবর্তন ঘটবে। এইখানে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে চেঞ্জ হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট, পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট ও পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস অপরিবর্তনীয়। এরপর আসো, শ্যাল উইল থাকলে উড হয়ে যাবে, ক্যান থাকলে কুড হয়ে যাবে, মে থাকলে মাইট হয়ে যাবে, মাস্ট থাকলে হ্যাড টু হবে, তবে বাধ্যবাধকতা বুঝালে কি বসবে মাস্টই বসবে, রাইট। দিস থাকলে দ্যাট, দিজ থাকলে দোচ, রাইট। হিয়ার থাকলে দেয়ার, নাও থাকলে দেন, কাম থাকলে গো, তবে ফিরে আসা বুঝাতে হ্যাঁ কাম কামই থেকে যাবে, রাইট। আমরা এই এক্সাম্পলটা একটু দেখি, হি নিলাম হি, সেট টুর জন্য আমরা কী নেব টোল্ড নেব, কী নেব আমরা টোল্ড, তারপর কী নেব আমরা মি, তাহলে একদম নোটের আকার আমরা মিলিয়ে দেবো ম্যাথমেটিক্যাল রুলের মতো, হি নিলাম হি, সেট টুর জন্য কী নেব টোল্ড, মি এই মি, এই কমা ইনভার্টেড কমাটা আমরা কী নেবার কথা বলছিলাম দ্যাট নেবার কথা বলছিলাম, কী নেবার কথা বলছিলাম দ্যাট নেবার কথা বলছিলাম, রাইট। এইখানের ফার্স্ট পারসন আমি আগেই বলছিলাম রিপোর্টেড স্পিচের ফার্স্ট পারসন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে হয়, কি অনুসারে হয় সাবজেক্ট অনুসারে হয়, রাইট। তাহলে আইটা কি হয়ে যাবে হি। এবার আসো আমরা এইখানে দেখলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট আছে, কোন টেন্স আছে প্রেজেন্ট ইনডিফিনিট আছে, আমরা নিয়মে বলছিলাম এইখানে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে অবশ্যই পাস্ট ইনডিফিনিট করব, কেন করব এই অংশ পাস্ট আছে, কেন করব আমরা এই অংশ পাস্ট আছে, যেহেতু এই অংশ পাস্ট আছে অবশ্যই আমরা টেন্সের পরিবর্তন করব, তাহলে এই অংশ প্রেজেন্ট ইনডিফিনিট আছে চেঞ্জ হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট, তাহলে রাইটে কি হয়ে যাবে রোট হয়ে যাবে, কি হয়ে যাবে হি রোট আ লেটার, কি হয়ে যাবে হি রোট আ লেটার। কিছু বুঝতে পারলাম নাকি অন্যদিকে চলে গেল মাই ডিয়ার্স। এবার আরেকটু দেখো সেন্টেন্স নাম্বার 5, হি said to me I need your help, রাইট। কথা হচ্ছে হি সেড টু মি আই নিড ইয়োর হেল্প, হি সেড টু মি আই নিড ইয়োর হেল্প, হি সেড টু মি আই নিড ইয়োর হেল্প, হির জন্য আমরা হি নিলাম, সেড টুর জন্য টোল্ড, কি নেব আমরা টোল্ড, তারপরে মি কমা ইনভার্টেড কমাটা কি হিসেবে আমরা দ্যাট, তাহলে হি সেড টু মি দ্যাট আই কি হয়ে যাবে হি। এবার আসো এইটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কোন টেন্স আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মাই ডিয়ার্স। তাহলে এইখানে আমাদের কথা হচ্ছে এই অংশ যেহেতু পাস্ট টেন্স অবশ্যই এই অংশ টেন্সের পরিবর্তন ঘটবে। এখন আমরা এইখানে এসে দেখলাম যে এই অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, অবশ্যই আমরা চেঞ্জ করে কোন টেন্সে করব পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে পাস্ট ইনডিফিনিটের গঠন কি সাবজেক্ট প্লাস V2, রাইট। তাহলে হি নিড কি হবে হি নিডেড, ইয়োরটা কোন পারসন সেকেন্ড পারসন, কোন পারসন সেকেন্ড পারসন পজিটিভ আছে, সেকেন্ড পারসন কি আছে পজিটিভ আছে, তাহলে আমরা অবজেক্টিভে সেকেন্ড পারসন থাকে তাহলে অবজেক্ট অনুসারে যাবে। এখন অবজেক্টের পজিটিভ করতে হবে, অবজেক্টের কি করতে হবে পজিটিভ, কারণ এই ইয়োরটা পজিটিভ অবস্থায় আছে, সেহেতু মির পজিটিভ ফর্ম হবে মাই, কি হবে মাই হেল্প, তাহলে কি লিখতে পারি আমরা হি টোল্ড মি দ্যাট হি নিডেড মাই হেল্প, রাইট। বিষয়টা পরিষ্কার, আমি আর একটু ক্লারিফাই পরিষ্কার করতেছি। 6 নম্বর সেন্টেন্স আমরা একটু দেখব।
he said to me, I will help you today. He said to me, I will help you today. Right? He নিলাম হি said to জন আবার কি নেব আমরা told. He told me. কমা ইনভার্টেড কমাটা কি নেব আমরা that. He told me that. আইটা কোন পারসন ফার্স্ট পারসন যাইবে সাবজেক্ট অনুসারে, তাহলে কি হয়ে যাবে হি। আমি আগের নোটে বলছিলাম উইল শ্যাল উইল থাকলে উড হয়ে যাবে, তাহলে উইলটা কি হয়ে যাবে উড হেল্প। ইউটা সেকেন্ড পারসন যাইবে অবজেক্ট অনুসারে, কি অনুসারে যাবে অবজেক্ট, তাহলে ইউ যেহেতু অবজেক্ট কি আছে মি, তাহলে হি উড হেল্প মি টুডে কি হয়ে যাবে দ্যাট ডে, কি হয়ে যাবে দ্যাট ডে। তাহলে আমরা কি হইলো এখানে হি টোল্ড মি দ্যাট হি উড হেল্প মি দ্যাট ডে। রাইট? বিষয়টা পরিষ্কার না ভেজাল আছে? মাই ডিয়ার্স, এবার আর একটু দেখব 7 নম্বর সেন্টেন্স। হি said to me, I must do the work. He said to me, I must do the work. তাহলে আমরা কি লিখতে পারি হি said to আমরা কি নেব told. He told me কমা ইনভার্টেড কমাটা কি নেব আমরা that. He told me that. আইটা যাবে সাবজেক্ট অনুসারে, তাহলে কি হবে হি told me that he মাস্টের জন্য আমরা কি নেব had to. He had to do the work. He had to do the work. 8 number sentence. He said to me, I must respect. I must respect. I must respect. I must respect my father. এখন এই মাসটা দ্বারা বাধ্যবাধকতা বুঝাইছে, কারণ কারোর বাপ মা সম্মানের যোগ্য, অবশ্যই সম্মান করতে হবে। সেক্ষেত্রে এই মাস দ্বারা কি বুঝাইছে বাধ্যবাধকতা বুঝাইছে। তাহলে আমরা কি লিখতে পারি হি said to জন্য আমরা কি নেব told me. He told me কমা ইনভার্টেড কমাটা কি নেব আমরা that. He told me that কি নেব আমরা he told me that he must, কারণ বাধ্যবাধকতা বুঝালে মাস্টই থাকবে, he must respect my কোন পারসন ফার্স্ট পারসন যাইবে সাবজেক্ট অনুসারে, তাহলে কি হবে মাইটা যেহেতু এটা পজিটিভ ফর্মে আছে এই হিটাকে পজিটিভ ফর্ম নিতে হবে, তাহলে কি হিজ পজিটিভ ফর্ম কি হিজ ফাদার। তাহলে আমরা কি লিখতে পারি হি টোল্ড মি দ্যাট হি মাস্ট রেসপেক্ট হিজ ফাদার। মাই ডিয়ার্স, কিছু বুঝাতে পারলাম নাকি ভেজাল আছে? আশা করি ক্লিয়ার। আসো 8 নম্বর সেন্টেন্স। 9 নম্বর সেন্টেন্স আমরা একটু দেখব। 9 নম্বর সেন্টেন্সে হি said to me, I can write a letter. He said to me, I can write a letter. He said to me, I can write a letter. He said to me, I can write a letter. তাহলে আমরা কি করতে পারি আমরা he said to, sorry আমরা said to জন্য কি নেব told. He told me
কমা ইনভার্টেড কমা উঠিয়ে আমরা কি নেব দ্যাট হি টোল্ড মি দ্যাট হি ক্যানটা কি হয়ে যাবে কুড হি কুড রাইট এ লেটার তারও এবার আসো আমরা 10 নম্বর সেন্টেন্সে দেখব এবার আমরা একটু 10 নম্বর সেন্টেন্স দেখব হি said to me হুজুর এখানে একটু ঘুরেই দিই শি দিয়ে দিই হ্যাঁ আর চমৎকার হবে শি সেড টু মি হুজুর আই নিড ইয়োর হেল্প রাইট খুব খেয়াল করে একটু বুঝতে হবে একদম চারিদিকে কোনো হইচই নাই পরিবেশটা অত্যন্ত সুন্দর আমরা একটু ন্যারেশনটা সুন্দর করে বুঝবো রাইট হি সেড টু মি হুজুর শি সেড টু মি হুজুর আই নিড ইয়োর হেল্প রাইট এতক্ষণ যে সেন্টেন্সগুলো আমরা করলাম এক ধাঁচে করলাম এইবারে একটু সেন্টেন্সটা ভিন্ন আছে এইবারে সেন্টেন্সের ভিতরে একটা ভকেটিভ কেস আছে কি কেস আছে একটা ভকেটিভ কেস আছে রাইট এখন সেন্টেন্সে যদি ভকেটিভ কেস থাকে কি থাকে সেন্টেন্সে যদি কি থাকে ভকেটিভ কেস থাকে এইখানে একটা নোট হবে কি হবে নোট হবে সেন্টেন্স যদি কি থাকে ভকেটিভ কেস থাকে কি থাকে ভকেটিভ কেস থাকে কি থাকে ভকেটিভ কেস এখন স্বভাবতই কোয়েশ্চেন আসতে পারে ভকেটিভ কেসটা কি হ্যাঁ ভকেটিভ কেস হচ্ছে কাউকে কোনো সম্বোধন করে কিছু বলাকে ভকেটিভ কেস বলে যেমন আমরা বাসায় গিয়ে বললাম যে মা আমাকে এক গ্লাস পানি দাও আমাকে এক গ্লাস কি দাও পানি দাও এই যে মা বলে সম্বোধন করলাম এটাকে বলে ভকেটিভ কেস কি বলে ভকেটিভ কেস অথবা ফ্রেন্ড বন্ধু আমাকে একটু সাহায্য করো এই যে বন্ধু বলে আমরা সম্বোধন করলাম এইটা হলো ভকেটিভ কেস তাহলে আমরা বুঝেই বলতে পারলাম যে ভকেটিভ কেসটা কি এখন কোয়েশ্চেন হচ্ছে ন্যারেশনে যদি ভকেটিভ কেস থাকে কি থাকে ভকেটিভ কেস থাকে তাহলে আমরা সে যখন ইন্টারেক্ট করব তখন অ্যাড্রেসিং অ্যাস দ্বারা শুরু করব কি দ্বারা শুরু করব আমরা অ্যাড্রেসিং অ্যাস কি দ্বারা শুরু করব আমরা অ্যাড্রেসিং অ্যাস দ্বারা শুরু করব রাইট আমার সাথে একটু বলতে হবে ন্যারেশনে যদি ভকেটিভ কেস থাকে কি থাকে ভকেটিভ কেস থাকে তাহলে আমরা অ্যাড্রেসিং অ্যাস দ্বারা শুরু করব কি দ্বারা শুরু করব অ্যাড্রেসিং অ্যাস দ্বারা তাহলে ভকেটিভ কেস হচ্ছে কাউকে সম্বোধন করে কিছু বলা কাউকে সম্বোধন করে কিছু বলা এই যে বলছে হুজুর আই নিড ইউর হেল্প এই যে হুজুর বলছে এই হুজুর ভকেটিভ কেস কি কেস হুজুর ভকেটিভ কেস রাইট এখন কথা হচ্ছে শি সেড টু মি হুজুর আই নিড ইউর হেল্প আসলে একটু হুজুরের কাজটা করি তাহলে কি হবে হুজুরের কাজটা আমরা কি দ্বারা শুরু করবো যদি ভকেটিভ কেস থাকে অ্যাড্রেসিং অ্যাস দ্বারা শুরু করবো তাহলে কি লিখতে পারি আমরা অ্যাড্রেসিং মি অ্যাজ হুজুর অ্যাড্রেসিং মি অ্যাজ হুজুর তাহলে হুজুরের কাজ সারা এবার আসেন আমরা স্বভাবতই বাকি কাজগুলো করি তাহলে অ্যাড্রেসিং মি অ্যাজ হুজুর শি সেড টুর জন্য আমরা কি নেব টোল্ড হি টোল্ড মি কমা ইনভার্টেড কমা উঠিয়ে আমরা কি বসাতে পারি দ্যাট এইবার আসেন আই ফার্স্ট পারসন আছে কি অনুসারে যাবে সাবজেক্ট অনুসারে তাহলে আমরা কি লিখতে পারি হি অ্যাড্রেসিং মি অ্যাজ হুজুর শি টোল্ড মি দ্যাট শি এইটা আছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স চেঞ্জ হয়ে যাবে কোন টেন্স পাস্ট ইনডেফিনিট টেন্স রাইট তাহলে পাস্ট ইনডেফিনিট টেন্সে কি হবে শি নিডেড কি হবে আমরা কি হবে শি নিডেড ইয়োর কোন পারসন আছে সেকেন্ড পারসন যাইবে কোন অনুসারে অবজেক্ট অনুসারে অবজেক্টে মি আছে আর ইয়োরটা আছে পজিটিভ তাহলে মিটাকে অবশ্যই পজিটিভ ফর্ম নিলে কি হবে মাই হবে কি হবে শি নিডেড মাই হেল্প রাইট তাহলে আমরা কি পাইলাম অ্যাড্রেসিং মি অ্যাজ হুজুর শি টোল্ড মি দ্যাট শি নিডেড মাই হেল্প তাহলে আমি আবার একটু বলছি খেয়াল করো সেন্টেন্স যদি ভকেটিভ কেস থাকে আমরা কি দ্বারা শুরু করব অ্যাড্রেসিং অ্যাস দ্বারা শুরু করব কি দ্বারা শুরু করব আমরা
অ্যাড্রেসিং এস দ্বারা শুরু করব। সেন্টেন্স 10 রাইট। সেন্টেন্স 11তে হি said to me by Allah, he said to me by Allah, I will help you, I will help you। সেন্টেন্স 11তে একটু ভিন্ন, আবার এখানে আবার একটু ভিন্ন। এখানে এতক্ষণ যা বলছি একটু ভিন্ন। হি সেড টু মি বাই আল্লাহ, এখানে বাই দ্বারা শপথ কসম বুঝাইছে, আল্লাহর কসম আমি তোমাকে, আই উইল হেল্প ইউ, আল্লাহর কসম আমি তোমাকে কি করব, সাহায্য করব। হি সেড টু মি বাই আল্লাহ, আই উইল হেল্প ইউ। মাই ডিয়ার, একটু বুঝতে হবে, সেন্টেন্স যদি কসম থাকে, কি থাকে, কসম থাকে। সেন্টেন্স যদি কি থাকে, শপথ অথবা কসম থাকে। যেমন এখানে একটা নোট হবে, নোট, আমরা নোট দেখতে পারি। সেন্টেন্স যদি কি থাকে, বাই আল্লাহ, বাই গড, বাই জিসাস, বাই ক্রিস্ট, বাই জব, বাই জিউ, যদি এতগুলো থাকে কসম বুঝায়, তাহলে আমরা এই বাই আল্লাহ বাই গডকে উঠিয়ে আমরা কি লিখতে পারি, সুয়ারিং বাই দ্বারা। কি দ্বারা শুরু করতে পারি, সুয়ারিং বাই। কি দ্বারা শুরু করতে পারি আমরা, সুয়ারিং বাই। তাহলে সেন্টেন্সে বাই আল্লাহ, বাই গড, বাই জিসাস, বাই ক্রিস্ট, বাই জব, বাই জিউ যদি থাকে, তা আমরা এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, যখন ইন্টারভিউ করব তখন সুয়ারিং বাই দ্বারা শুরু করব। কি দ্বারা শুরু করব, সুয়ারিং বাই দ্বারা শুরু করব। তাহলে আমরা কি করতে পারি, আসেন বাই আল্লাহর কাজ করি। তাহলে সুয়ারিং, সুয়ারিং বাই আল্লাহ, সুয়ারিং বাই আল্লাহ। তাহলে এই কাজটা হয়ে গেছে। এরবার আমরা একই নিয়ম, হি সেড টু জন্য কি নেব, টোল্ড মি, কমাইন্ড ব্রেড উঠে কি দেবো আমরা, দ্যাট। হি সেড টু মি, হি টোল্ড মি দ্যাট। আইটা কি হয়ে যাবে, সাবজেক্ট অনুসারে। তাহলে হি, উইলটা কি হবে, উড হয়ে যাবে। হি উড হেল্প ইউ, সেকেন্ড পারসন, অবজেক্ট অনুসারে যাবে। তাহলে কি হবে, হি উড হেল্প মি, হি উড হেল্প মি, হি উড হেল্প মি, রাইট। এবার আমরা সেন্টেন্স 12, সেন্টেন্স 12তে আমরা দেখব, সেন্টেন্স 12তে আমরা দেখব এখন যে কয়টা সেন্টেন্স বলবো, এই সেন্টেন্স কয়টা একদম একদম মুখস্থ, একদম। কারণ যদি কেউ বললো, বাংলাতে আমি একটু বুঝাই, সে বলল ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ তোমাকে। তাহলে যখন আমরা ইন্টারভিউ করব তখন আমরা এটাকে বলতে পারি না যে সে আমাকে ধন্যবাদ দিল, তার মানে ধন্যবাদ দেওয়া একটা ভার্ব, ধন্যবাদ দেওয়া একটা কি ভার্ব। এখন থেকে যে কয়টা সেন্টেন্স আমরা বলবো, সেন্টেন্স কয়টা আমাদের একদম মুখস্থ করে ফেলতে হবে। বুঝলে তো বুঝপাতা, না বুঝলে তেজপাতা, একদম মুখস্থ করে ফেলতে হবে, রাইট মাই ডিয়ার্স। তাহলে এটা আমরা লিখতে পারি, সে আমাকে ধন্যবাদ দিল, সে আমাকে ধন্যবাদ দিল। তাহলে 12 নম্বর সেন্টেন্স আমরা লিখতে পারি, হি সেড টু মি। এই 12 নম্বর সেন্টেন্স উপর লিখতে হবে FFI। 12 নম্বর সেন্টেন্স উপর কি লিখতে হবে, FFI, দ্যাট মিনস ফাটাফাটি ইম্পর্টেন্ট, ফাটাফাটি ইম্পর্টেন্ট, FFI একদম। এবং সামনে লিখতে হবে TM, টানা মুখস্থ, রাইট। হি সেড টু মি থ্যাংক ইউ, হি সেড টু মি থ্যাংক ইউ। ইন্টারভিউ যখন আমরা করবো তা কি লিখতে পারি, সরাসরি ভার্ব দ্বারা আমরা করব, হি থ্যাংক মি, হি থ্যাংক মি, রাইট। 13 নম্বর সেন্টেন্স, আমরা 13 নম্বর সেন্টেন্স দেখব, হি সেড টু মি গুড মর্নিং, হি সেড টু মি গুড মর্নিং। তাহলে কি লিখতে পারি আমরা, গুড মর্নিং সকালবেলা উঠিয়া কি করে, উইশ করে, কি করে,
উইশ করে, তাহলে সেক্ষেত্রে আমরা ভার্বটা কি দিতে পারি? হি উইশড মি গুড মর্নিং। হি উইশড মি গুড মর্নিং। নাম্বার 14, হি said to me গুড বাই। বিদায় জানালো, তাহলে বিদায় জানানোর ক্ষেত্রে আমরা ভার্বটা কি নিতে পারি? হি সেড টু মি গুড বাই। সেক্ষেত্রে আমরা ভার্বটা কি নিতে পারি? বেইট। বেইট মানে বিদায় জানানো, তাহলে আমরা কি নিতে পারি? হি বেইড মি গুড বাই। হি বেইড মি গুড বাই। নাম্বার 15, হি said to me congratulation। হি said to me congratulation, তাহলে আমি সরাসরি করতে পারি হি কংগ্রাচুলেটেড মি। সে আমাকে অভিনন্দন জানালো। কি জানালো? সে আমাকে অভিনন্দন জানালো। রাইট মাই ডিয়ার, আর একটু দেখব, যদি এরকম বলে হি সেড টু মি হ্যাপি মুসলমানি ডে, তাহলে কি লিখতে পারি আমরা? হ্যাঁ, হি উইশড মি হ্যাপি ড্যাশ ড্যাশ। রাইট। 16 নম্বর সেন্টেন্সে লিখতে পারি আমরা হি said to me yes। হি said to me yes, তাহলে আমরা কি লিখতে পারি এখানে? যদি ইয়েস থাকে তাহলে আমরা এরকম লিখতে পারি হি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। হি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। নাম্বার 17, he said to me no। he said to me no, তাহলে উপরের মতো একই নিয়মে আমরা লিখতে পারি হি রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। হি রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। সেন্টেন্স নাম্বার 18, হি said to me liar। হি said to me liar, সে আমাকে বললো মিথ্যাবাদী। সে আমাকে কি বললো? মিথ্যাবাদী। এখন ইংলিশের ভাষায় কাউকে কোনো কিছু ডাকার ক্ষেত্রে আমরা যে ভার্বটা নেব, কাউকে কোনো কিছুর ক্ষেত্রে উপাধি দেওয়ার ক্ষেত্রে আমরা যে ভার্বটা নেব সেটা নেব কল। সেটা নিয়ে কী নেব আমরা? কল। তাহলে আমরা কি নিতে পারি এখানে? হি কল্ড মি লায়ার। হি কল্ড মি লায়ার, সে আমাকে কি বললো? মিথ্যাবাদী বললো। কি বললো? মিথ্যাবাদী বললো। রাইট। তাইলে আমি আবার বলছি, এই যে কয়টা সেন্টেন্স বললাম একদম সেন্টেন্সগুলো FFI ফাটাফাটি ইম্পর্টেন্ট। যদি বলা হয় হি সেড টু মি থ্যাংক ইউ, হি থ্যাঙ্কড মি, হি সেড টু মি গুড মর্নিং, হি উইশড মি গুড মর্নিং, হি সেড টু মি গুড বাই, হি বেড মি গুড বাই, হি সেড টু মি কংগ্রাচুলেশন, হি কংগ্রাচুলেটেড মি, হি সেড টু মি লায়ার, হি কল্ড মি লায়ার, হি সেড টু মি ইয়েস, হি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, হি সেড টু মি নো, হি রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। রাইট। সেন্টেন্স নাম্বার 18 গেল। এবার আসবো সেন্টেন্স নাম্বার 19। সেন্টেন্স নাম্বার 19-এ হি সেড টু মি স্যার ইউ ক্যান ডু দ্য ওয়ার্ক। কি বলতে পারেন? ইউ ক্যান ডু দ্য ওয়ার্ক। এইখানে একটা নোট আছে। এখানে কি আছে? একটা নোট আছে। সেন্টেন্স যদি স্যার অথবা ম্যাডাম থাকে, সেন্টেন্স যদি কি থাকে? স্যার অথবা ম্যাডাম থাকে। কি থাকে? সেন্টেন্স যদি স্যার অথবা ম্যাডাম থাকে, কি থাকে? ম্যাডাম থাকে। এর জন্য আমরা নেব রেসপেক্টফুলি। কি নেব আমরা? রেসপেক্টফুলি। এর জন্য আমরা কি নেব? আমরা রেসপেক্টফুলি। সেন্টেন্স যদি স্যার অথবা ম্যাডাম থাকে তাহলে আমরা এই স্যার অথবা ম্যাডামের পরিবর্তে আমরা কি নেব? রেসপেক্টফুলি। রাইট। তাহলে এই রেসপেক্টফুলি নেব দ্যাটের আগে। কি হবে তাইলে? হি সেড টু জন্মার কি নেব? টোল্ড।
me respectfully. He told me respectfully that. ইউ কোন পারসন? সেকেন্ড পারসন। যাইবে অবজেক্ট অনুসারে। অবজেক্টের সাবজেক্টটা কি হবে? আই কুড ডু দ্য ওয়ার্ক। আই কুড ডু দ্য ওয়ার্ক, রাইট? তাহলে সেন্টেন্স যদি স্যার অথবা, আমি আবার বলছি, আই এম রিপিটিং, সেন্টেন্স যদি স্যার অথবা ম্যাডাম থাকে তাহলে এর পরিবর্তে আমরা কি নিতে পারি? এর পরিবর্তে আমরা কি নিতে পারি? কি নিতে পারি আমরা? এর পরিবর্তে আমরা রেসপেক্টফুলি নিতে পারি। কি নিতে পারি? রেসপেক্টফুলি। নাম্বার 20 নম্বর সেন্টেন্স। I have done the work। সেন্টেন্সটা একদম এভাবে আছে, আর কিছু নাই। মানে সেন্টেন্সটা, হ্যাঁ, I have done the work, I have done the work, he said, I have done the work, he said, I have done the work, he said, রাইট? এখন কথা হচ্ছে সেন্টেন্সটা এইভাবে দেওয়া আছে, রিপোর্টিং ভার্বটা শেষে দেওয়া আছে। কোথায় দেওয়া আছে? রিপোর্টিং ভার্বটা শেষে দেওয়া আছে। নোটটা হচ্ছে, এখানে একটা নোট আছে, নোটটা হচ্ছে রিপোর্টিং ভার্ব যেখানে থাক, রিপোর্টিং ভার্ব কোথায় থাক? যেখানে থাক শুরুতে আসবে। কোথায় আসবে? শুরুতে আসবে। তাহলে শুরুতে আমরা কি লিখতে পারি? তাহলে হি, কি লিখতে পারি আমরা? হি said to, he said to me, he said to, এখানে তো শুধু said আর কিছু নাই। তাহলে he said that, he said that, এইটা আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, চেঞ্জ হয়ে যাবে কোন টেন্স? পাস্ট পারফেক্ট। তাহলে কি হবে? he had done the work, he had done the work। কি হবে? he had done the work, he had done the work। My dears, এবার একটু দেখব, যদি যদি না 21 নম্বর সেন্টেন্স, he said to me, I went to Savar and visited National Memorial, and visited the National Memorial। যদি সেন্টেন্সটা এরকম থাকে, দুইটা পাস্ট আছে। কয়টা পাস্ট আছে? দুইটা পাস্ট আছে। কয়টা পাস্ট আছে? দুইটা পাস্ট আছে। যদি দুইটা পাস্ট থাকে, এখানে নোট আছে, যদি সেন্টেন্সে দুইটা পাস্ট থাকে, কয়টা পাস্ট টেন্স থাকে? দুইটা পাস্ট টেন্স থাকে। তাহলে ওই দুইটা পাস্ট টেন্সের কোনো টেন্সের কোনো পরিবর্তন ঘটে না, যেভাবে আছে একদম সেভাবে থাকবে। যেভাবে আছে একদম কি থাকবে? সেভাবে থাকবে, শুধু পার্সনের চেঞ্জ হবে। তাহলে হি টোল্ড মি দ্যাট হি ওয়েন্ট টু সাভার অ্যান্ড ভিজিটেড দ্য ন্যাশনাল মেমোরিয়াল। প্রিয় বন্ধু, আজ এ পর্যন্ত। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ। আগামী ক্লাস থেকে আমরা ইন্টারোগেটিভ শুরু করব। ততক্ষণ ভালো থাকো। আসসালামু আলাইকুম।